আজ আমরা কি নার্সিং রিসার্চের যে পাইলট স্টাডিটা রয়েছে সেই পাইলট স্টাডি সম্পর্কে পড়ব। এই পাইলট স্টাডির মধ্যে কি কি রয়েছে না, ডেফিনেশনে রয়েছে জিনিসটা কি, পারপাস মানে আমরা এই পাইলট স্টাডিগুলোকে কেন করি, কিছু টাইপস রয়েছে, এছাড়া কিছু চ্যালেঞ্জেস রয়েছে, মানে আমি পাইলট স্টাডিটা করতে গেলে কী কী চ্যালেঞ্জেসের আমার সম্মুখীন হতে হয়, কিছু লিমিটেশন রয়েছে, মানে পাইলট স্টাডিটা কোন স্পেসিফিক এরিয়ার মধ্যে লিমিটেড, এই কটা জিনিস রয়েছে। ফার্স্ট কি ডেফিনেশনে কি বলেছে, মেন জিনিসটা হচ্ছে কি পাইলট স্টাডি মানে হচ্ছে যে আমি যখন একটা লার্জ পপুলেশন বা লার্জ একটা টার্গেট পপুলেশনের ওপরে কোনো স্টাডি করছি, রিসার্চ প্রবলেমের প্রবলেমটাকে সলিউশন করার জন্য কোনো ফাইন্ডিংস করছি, তখন সেই লার্জ স্টাডির ওপর ডাইরেক্ট কোনো মেথড বা কোনো টুলস মানে অ্যাপ্লাই করার আগে যখন ট্রায়াল একটা দেওয়া হয়, ট্রায়াল স্টাডি করা হয়, তাকে বলা হচ্ছে পাইলট স্টাডি। মানে আমি লার্জ স্যাম্পেলের ওপরে করছি, সেই জন্য লার্জ স্যাম্পেলের ওপর ডাইরেক্ট কোনো কিছু মেথড ডাইরেক্ট অ্যাপ্লাই না করে স্মল স্কেলের ওপর যখন আপনি অ্যাপ্লাই করছি, সেটাকে বলছে পাইলট স্টাডি। কি বলছে না, একটা স্মল স্কেল স্টাডি কন্ডাক্টেড করা হয় কেন না, সেখানে রিসার্চ স্টাডি করার জন্য যে প্ল্যান বা যে মেথডগুলো আমরা ইউজ করছি সেগুলোকে টেস্ট করা হয়। স্মল স্কেল স্টাডি বলছে কেন, কারণ এখানে স্যাম্পল সাইজটা অনেক স্মল থাকে। আমার অ্যাকচুয়াল যে স্টাডিটা বা ফাইনাল স্টাডিটা হবে সেখানে স্যাম্পল সাইজটা অনেক বিগ বা অনেক লার্জ থাকবে, কিন্তু এই পাইলট স্টাডিতে কি হবে, একটা স্মল স্যাম্পল থাকবে, স্মল স্যাম্পলের ওপরে আমি এই পাইলট স্টাডিটা করবো। সেই জন্যই বলা হচ্ছে কি স্মল স্কেল স্টাডি। যেটা কেন করা হচ্ছে না, রিসার্চ স্টাডিতে আমি যে মেথডগুলো ইউজ করছি বা প্ল্যানগুলো ইউজ করছি সেটাকে টেস্ট করা হয়। এবার আমি এই পাইলট স্টাডিতে একরকম মেথড ইউজ করবো, লার্জ স্টাডিতে একরকম মেথড ইউজ করবো, এরকম করলে হবে না। আমি মেন স্টাডিতে যে সমস্ত টুলস, যে সমস্ত মেথড ইউজ করবো, সেই সেম মেথডই আমাকে পাইলট স্টাডিতে করতে হয়, যাতে আমি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা চেক করা হয়। সেকেন্ড ডেফিনেশনে কি বলেছে না, বিভিন্ন যে লার্জ বা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন বা স্টাডিগুলো রয়েছে সেখানে আমি কি করব না, প্রিপেয়ার করবো, বিভিন্ন প্ল্যানগুলোকে প্রিপেয়ার করা নিজেকে, এবং স্টাডি যে পার্টিসিপেন্টসগুলো রয়েছে তাদেরকে ঠিকঠাক প্রিপেয়ার করা, যাতে আমি স্মল স্টাডিগুলোকে ঠিকঠাকভাবে ক্যারিড আউট করতে পারি, সেটাকেই বলছে পাইলট স্টাডি। মেন জিনিস হচ্ছে কি না, লার্জ স্টাডির বা লার্জ পপুলেশনের ওপরে ডাইরেক্ট কোনো মেথড বা কোনো টুলস অ্যাপ্লাই না করে স্মল স্যাম্পেলের ওপর আমি যখন সেটা অ্যাপ্লাই করে দেখছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ঠিকঠাক রেজাল্ট আমি পাচ্ছি কিনা, সেটাই বলছে পাইলট স্টাডি। পারপাস কি বলেছে না, এটাকে স্টাডির যে ফেসিবিলিটিগুলো রয়েছে সেটাকে অ্যাসেস করে। ফেসিবিলিটি মানে কি, ফেসিবিলিটির আন্ডারে তোমার টাইম, কস্ট, ইকুইপমেন্ট, তারপর পার্টিসিপেন্টসের অ্যাভেলেবিলিটি, এথিক্যাল কনসিডারেশন, এই সমস্ত জিনিসগুলো পড়ে। মানে আমি যে মেন স্টাডি করব সেখানে কতটা টাইম কনজিউমিং হবে, কতটা আমি কস্ট আমার লাগবে, কি কি ইকুইপমেন্ট লাগবে, আমি ঠিকঠাক পার্টিসিপেন্টসগুলোকে পাবো কিনা, এথিক্যালি কোনো প্রবলেম আছে কিনা, সেইগুলোকে পাইলট স্টাডিতেই আগে থেকে অ্যাসেস করে নেওয়া হয়। এছাড়া কি রিসার্চ স্টাডির প্র্যাকটিবিলিটি, মানে কতটা প্র্যাকটিক্যালি আমি ফাইন্ডিংসগুলোকে পাবো সেটাকে অ্যাসেস করা হয়। স্টাডি পার্টিসিপেন্টসগুলোকে আমরা ঠিকঠাক অ্যাভেলেবেল পাবো কিনা সেটাকে অ্যাসেস করা হয়। তারপর রিসার্চের টুলসগুলো আমরা ইউজ করবো রিসার্চ করার ক্ষেত্রে, সেই টুলসগুলোর ভ্যালিডিটি এবং রিয়াবিলিটিকে এস্টাবলিশ করা হয়, মানে অ্যাসেস করা হয়। এছাড়া ডাটা কালেকশন করার জন্য যে মেথডগুলো আমরা ইউজ করবো সেই মেথডগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা, স্টাডির যে ভ্যারিয়েবলসগুলো রয়েছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থাকতে পারে, সেগুলোকে ঠিকঠাক করে আন্ডারস্ট্যান্ড করা। বিভিন্ন রিসার্চ ডিজাইনের যে অ্যানালাইসিস, মানে ফাইনাল ডাটাগুলোকে কালেক্ট করার পর ডাটাগুলোকে ঠিকঠাক অ্যানালাইসিস করা, ইন্টারপ্রিটেশন করা, তার জন্য যে প্রপার প্ল্যানিংয়ের দরকার সেটাই সাহায্য করা যেতে পারে। এছাড়া যে স্যাম্পলিং ফ্রেমটা ঠিকঠাক এস্টাবলিশ করা যেতে পারে, এই জিনিসগুলো হচ্ছে তোমার পাইলট স্টাডির মেন পারপাস। মানে আমি মেন স্টাডিতে করতে গেলে আমার কতটা টাইম কনজিউমিং হবে, কতটা কস্ট লাগবে, কত কী কী সাপ্লাইজ লাগবে, ঠিকঠাক পার্টিসিপেন্টসের অ্যাভেলেবল পাবো কিনা সেইটা আমরা জানতে পারবো। কী কী যে টুলসগুলো আমরা ইউজ করছি সেই টুলসগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তার ভ্যালিডিটি, রিয়াবিলিটি জানতে পারবো, কিভাবে আমরা কি টেকনিকে ইউজ করব সেটা জানতে পারবো। তারপর ডাটাগুলোকে কিভাবে অ্যানালাইসিস করব, কিভাবে তোমার ডাটাগুলোর প্ল্যানিং করব, সেই সম্পর্কে আমরা এই পাইলট স্টাডিতে জানতে পারি। এটা হচ্ছে তোমার মেন পারপাস। টাইপস কি বলেছে, একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল, আর হচ্ছে র্যান্ডোমাইজ আর নন র্যান্ডোমাইজ। ইন্টারনাল পাইলট স্টাডি মানে কি বলছে, আমার যে মেন টার্গেট পপুলেশন রয়েছে সেই মেন টার্গেট পপুলেশনে অনেক পার্টিসিপেন্টস রয়েছে, সেই মেন টার্গেট পপুলেশন থেকে যখন আমি কিছু স্মল স্যাম্পেলগুলোকে কালেক্ট করছি, মানে ফাইনাল স্টাডির পার্টিসিপেন্টসের মধ্য থেকেই আমি নিচ্ছি, মানে সেটা হচ্ছে ইন্টারনাল, মানে নিজেদের মধ্যে। ফাইনাল স্টাডিতে যে পার্টিসিপেন্টসগুলো হচ্ছে তাদের মধ্যে থেকেই আমি কিছু স্মল স্যাম্পেলগুলোকে কালেক্ট করলাম এবং তাদের মধ্যে আমি পাইলট স্টাডিটাকে কন্ডাক্টেড করলাম, সেটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মানে কি, মেন স্টাডিতে আমার যে পার্টিসিপেন্টসগুলো রয়েছে তাদেরকে না নিয়ে অন্য কোনো পার্টিসিপেন্টসকে, মানে সেম ক্যাটাগরির অন্য কোনো পার্টিসিপেন্টসকে নিয়ে যখন আমি পাইলট স্টাডিটা করছি তখন তার হচ্ছে এক্সটার্নাল। এবার কি র্যান্ডোমাইজ মানে কি, আমি যখন
স্টাডি পার্টিসিপেন্টসগুলোকে কালেক্ট করব, তখন আমি সেটা র্যান্ডমাইজ ওয়েতে, কোনো ডিসক্রিমিনেশন না করে র্যান্ডমাইজ ওয়েতে আমি যখন কালেক্ট করছি সেটা হচ্ছে র্যান্ডমাইজ। আর নন র্যান্ডমাইজ মানে হচ্ছে যে আমি ডিসক্রিমিনেশন করছি, আমার নিজস্ব পছন্দ মতন আমি চুজ করছি স্যাম্পলকে, সেটা হচ্ছে নন র্যান্ডমাইজ। এবার এইগুলো হচ্ছে টাইপস। কিছু চ্যালেঞ্জেস তো হতে পারে পাইলট স্টাডি করতে গেলে, আমার কি কি চ্যালেঞ্জেস মানে কি কি প্রবলেম ফেস করতে পারি। রিসোর্সেস মানে এর জন্য পাইলট স্টাডি করার জন্য বা ট্রায়াল স্টাডি করার জন্য আমার এক্সট্রা করে ফান্ড দরকার, টাইম দরকার, পার্সোনেল বা পার্টিসিপেন্টস এগুলো দরকার, তো সেগুলো ল্যাক হতে পারে, সেখানে আমার একটা প্রবলেম আসতে পারে। এর জেনারেলাইজেবিলিটি মানে হচ্ছে যে তোমার কিছু লিমিটেড, মানে কিছু জেনারেল স্পেসিফিক, মানে স্মল স্যাম্পেলের উপর আমি ট্রায়ালটা করছি আর লার্জ স্যাম্পেলের উপর আমি মেন স্টাডিটা করছি, দুটোর মধ্যে ফাইন্ডিংসটা কখনো 100% অ্যাপ্রোপ্রিয়েট হবে না, মানে 100% সেম হবে না। এই যে প্রবলেমটা রয়েছে, এই জেনারেলাইজেবিলিটির যে প্রবলেমটা রয়েছে সেটা তোমার লিমিটেড হতে পারে। রিস্ক অফ কন্টামিনেশন মানে আমি যখন একটা মেন টার্গেট পপুলেশন না নিয়ে অন্য কোনো পপুলেশনের উপর করছি, তো সেম কোশ্চেন যখন আমি দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, কারণ আমাদের পাইলট স্টাডিতে কি বলেছে না, সেম টুলস আমাকে ইউজ করতে হবে। যখন সেম কোশ্চেন বা সেম টুলস আমি ইউজ করছি, তখন আমার এই ট্রায়াল স্টাডির যে পপুলেশন বা পার্টিসিপেন্টস ছিল তারা এই কোশ্চেনগুলো মেন স্টাডির পপুলেশনের সাথে শেয়ার করতে পারে, এই জায়গাতে কন্টামিনেশন হতে পারে। বা যখন আমি রেজাল্ট পাচ্ছি, মানে মেন স্টাডিতে কন্ট্যাক্টেড হয়ে গেছে তার একটা ফাইন্ডিংস আমি পেলাম, আর ট্রায়াল স্টাডি করার পর একটা ফাইন্ডিংস পেলাম, এই দুটো ফাইন্ডিংস যদি আমি কোনো কারণে কন্টামিনেশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার রিস্ক অফ কন্টামিনেশন একটা চান্স থাকতে পারে। স্ট্যাটিস্টিক্যাল লিমিটেশন মানে সব ডাটাগুলোকে ফাইন্ডিং করার পরে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক আমি রিয়েবল ডাটা পেয়েছি কিনা সেটা চেক করা হয়, ওই স্ট্যাটিস্টিক্যালে কোনো প্রবলেম আসতে পারে। এছাড়া ডিফিকাল্টি ইন্টারপ্রিটিং রেজাল্ট, মানে রেজাল্টগুলো ঠিকঠাক ইন্টারপ্রিটিং করছে কিনা, যেহেতু স্মল সাইজ স্যাম্পেলের জন্য আমি স্মল সাইজের স্যাম্পেলের উপর কেন পাইলট স্টাডি করছি, কারণ ট্রায়াল স্টাডি করছি, আমি ট্রায়াল স্টাডিতে যে সমস্ত রেজাল্টগুলো পাবো আমি সেটাই আশা করতে পারি যে মেইন স্টাডিতে আমি সেম রেজাল্ট পাবো। এবার সেম ক্ষেত্রে দুটো 100% সিউরিটি হবে না, দুটো সেম হবে না, এই জন্যই ট্রায়াল স্টাডিতে মানে স্মল স্যাম্পেলের উপর যখন আমি ইন্টারপ্রিটিং করছি রেজাল্টটাকে, তখন কি বিভিন্ন ডিফিকাল্টি আসতে পারে, বিভিন্ন প্রবলেম আসতে পারে, দুটো কখনো সেম হচ্ছে না। এইখানে আমি দেখলাম যে অন্যরকম রেজাল্ট এলো, এখানে অন্যরকম রেজাল্ট এলো, এখানে যতটা আমি পার্সেন্টেজ পেলাম, যতটা রিয়েবল ডাটাগুলো পেলাম, এখানে ততটা পেলাম না, এই ডিফিকাল্টিগুলো আসতে পারে। আর কি লজিস্টিক্যাল ইস্যু, কিছু লজিক্যালি কিছু প্রবলেম আসতে পারে। ধরো আনক্লিয়ার দুটো স্টাডির মধ্যে কোনো ইনস্ট্রাকশনে কোনো প্রবলেম ছিল, ইনসাফিসিয়েন্ট ছিল ট্রেনিংটাকে, বা ইকুইপমেন্ট ফ্যাসিলিটিসগুলো ঠিকঠাক ছিল না, বা ইকুইপমেন্ট ম্যান ফাংশন করছিল, এই সমস্ত লজিক্যাল যে ইস্যুসগুলো হতে পারে দুটো স্টাডির মধ্যে। এবার এই স্টাডিতে কোনো প্রবলেম হচ্ছে না, ট্রায়াল স্টাডিতে কোনো প্রবলেম হচ্ছে না, মেন স্টাডিতে প্রবলেম হচ্ছে, তাহলে কি দুটোর মধ্যে রেজাল্টটাও ডিফারেন্সিয়েট আসবে। এথিক্যাল কনসিডারেশন, মেন স্টাডি মানে পাইলট স্টাডি করার জন্য আমার এথিক্যালি একটা আমার কনসিডারেশন নিতে হবে, এথিক্যালি বিভিন্ন প্রবলেম আসতে পারে সেইটা। ফেসিবিলিটি ইস্যু সেম, টাইম, কস্ট, অ্যাভেলেবিলিটি অফ পার্টিসিপেন্টস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে অনেক প্রবলেম আসতে পারে পাইলট স্টাডি করতে গেলে। এইগুলো ছিল তোমার টোটাল চ্যালেঞ্জেস। এবার লিমিটেশন মানে কি, পাইলট স্টাডিটা আমার কি কি লিমিটেড এরিয়ার মধ্যে নিযুক্ত। লিমিটেশন মানে কি বলছে, ফার্স্ট হচ্ছে কি না, আমাকে মেন স্টাডি আর পাইলট স্টাডি রেজাল্টের মধ্যে অনেক ভ্যারিয়েশন থাকবে, এটা হচ্ছে একটা লিমিটেড, এর মানে এটা আমাকে ধরেই কাজটা এগোতে হবে যে আমি পাইলট স্টাডি করছি, সেখানে যে রেজাল্টটা পাচ্ছি মেন স্টাডিতে সে সেম রেজাল্ট পাবো এটা নাও হতে পারে, এইটা আমাকে ধরেই পাইলট স্টাডিটা করতে হবে, মানে দুটো রেজাল্টের মধ্যে ভ্যারিয়েশন থাকবে। আর কি বলেছে, কেস স্টাডি, বিভিন্ন যে কেস স্টাডিগুলো হয়, কেস স্টাডির ক্ষেত্রে এই পাইলট স্টাডিটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। আর কি বলছে না, আমাকে অবশ্যই যে আমি যে পার্টিসিপেন্টসগুলোকে নিয়েছি, সেই মেন পার্টিসিপেন্টসগুলো মানে মেন অ্যাকচুয়াল যে আমার ফাইনাল স্টাডি হবে সেখানে যে পার্টিসিপেন্টসগুলো নিয়েছি, সেই পার্টিসিপেন্টসগুলোকে বাদ দিয়ে আমাকে অন্য পপুলেশন বা অন্য সেম ক্যাটাগরির অন্য স্যাম্পেলকে কালেক্ট করতে হবে, তাদের মধ্যে পাইলট স্টাডি করতে হবে। আর কি হচ্ছে, এটা অবশ্যই কি স্মল সাইজের স্টাডি হবে, মানে পাইলট স্টাডিটা কখনো লার্জ পপুলেশন বা লার্জ স্যাম্পেল নিয়ে হবে না, একটা স্মল স্যাম্পেলের উপরে আমি এই পাইলট স্টাডিটা করবো। এই চারটি ছিল টোটাল লিমিটেশন, এটাই ছিল পুরো পাইলট স্টাডি।